একটা ফেরেশতা তোমার নাকের ডগাটার মধ্যে বসবই, নাকের আগাটার মধ্যে বৈশা বৈশা হাতের মধ্যে মেশকো আম্বরের আতর থাকবো। ওই আতরগুলা তুমি ইমানদারের নাকের কাছে লাগাইয়া দিব, ইমানদার সুগ্রাণ পাইব। ওই সুগ্রাণে ইমানদারের ঘুমটা ভাঙ্গা যাইব। যেই ফেরেশতা ইমানদার বান্দাটার রুহটার সামনে নাকটার মধ্যে যখন মেশকো আম্বরের আতর লাগাইয়া দিব, ইমানদার বান্দাটা ঘুম থেকে সজাগ হইয়া যাইব। এবার আজরাইল ইমানদারের সামনে চলে আসবে। আজরাইল, আপনি আমি যদি ইমানদার হই, আমার বুকটার মধ্যে হাত দিব, আপনার বুকটার মধ্যে হাত দিব, এই মাহফিলের সভাপতির বুকটাতে হাত দিব, আপনারা যারা মাহফিলের শ্রোতা আপনাদের বুকে হাত দিব, পর্দার আড়ালে যেই মা বোনেরা শুনে তাদের বুকে হাত দিব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনে তাদেরকে তেমন হাত দিব। যদি আপনি ইমানদার না হন, বেঈমান হন, আপনার এই রুহুটা আজরাইল থাবা দিয়া নিয়ে যাইব। আর যদি আপনি ইমানদার হন, আপনার বুকের মধ্যে হাত দিতে দেরি হইব। নবীর হাদিস প্রমাণ করে বুকটার মধ্যে হাত দিতে দেরি, বুক থেকে জবানের মতো একটা আওয়াজ আসবো, আজরাইল রে কোন জায়গায় হাত দিলা? এই বুকের মধ্যে হাত দিয়া রুহু নেওয়া সম্ভব না। বলে কেন? কারণ এই রুহুটার তুমি যদি বুক দিয়া নিতে চাও, এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসায় আছে, আউলিয়া কেরামের মোহাব্বত আছে, কোরআন সুন্নাহর প্রেম আছে। আল্লাহর কসম, এই বুক দিয়া তুমি আজরাইল রে আমি বুকটা রুহু বাহির করতে দিতাম না। আজরাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ হাত দিলাম বুকের মধ্যে, রুহু নিতে পারি না। আল্লাহ রুহু নিব কেমনে? আমার আল্লাহ কয়, আজরাইল ইমানদার বান্দার কপালটার ভিতরে হাত দাও। হাতটা দিতে দেরি, ওই কপালটা আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল রে বলবে, আজরাইল রে কেমনে রুহুটা বাহির করবা? ইমানদার তো এক ওয়াক্ত নামাজও মিস দিছে না, সব ওয়াক্ত নামাজ পড়া কপালটার সেজদার ভিতরে দিয়া দিছে। এই বান্দাটা সুবহানা রাব্বিয়াল আলা বলছে, এই বান্দার রুহু তুমি কপাল দিয়া বাহির করতে দিতাম না। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন কিনা, ফলে আপনার কপাল আপনার রুহু নিতে দিত না। আর যদি না পড়েন, রুহুটা হাত দিলে আপনার নিয়ে যাইব। আরে ও দুনিয়ার মানুষ, ও বৈশা মুরার মা বোনেরা, যদি মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন আরো বুঝতে পারবেন। এবার আজরাইল বলবে, আল্লাহ কেমনে রুহুটা নিতাম গো? আমি তো রুহুটা নিতাম পারি না। আমার আল্লাহ কইব, আজরাইল, ও আজরাইল, দুনিয়ার কোন মানুষ দেখো নাই, দুনিয়ার কত ক্ষমতা ধরে রুহু তুমি নিলা। যারা দুনিয়ার সম্পদওয়ালা, যারা দুনিয়ার টাকাওয়ালা, যারা দুনিয়ার পয়সাওয়ালা, আজরাইল আমার আল্লাহরে কইব, আল্লাহ গো, এগুলা তো দুনিয়ার সম্পদওয়ালা না, এগুলা তো আখেরাতের সম্পদওয়ালা। আখেরাতের দনে যে ব্যক্তি ধনী হইয়া যায়, ওই ব্যক্তির রুহু কেউ কোনোদিন কবজ করতে পারে না। আল্লাহ আপনি যেমনে কইবেন আমি ইমানদারের রুহুটা তেমনে নিব। আমার আল্লাহ কয়, আজরাইল ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। এরে আজরাইল ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে এই ইমানদার বান্দা কালেমা পড়ব। কালিমা পড়ার সাথে সাথে ইমানদারের মুখ দিয়ে একটা হাওয়া বাইর হইব। ওই হাওয়াটার মাধ্যমে ইমানদারের রুহুটা কবজ করবা। দুইটা ফেরেশতা আসছিল, একটা ফেরেশতা মাথায় হাত বুলাইয়া দিছে, আর একটা ফেরেশতা মেশকো আম্বরের আতরটা নাকের আগায় লাগাইয়া দিছে। যেই ফেরেশতা হাত বুলাইয়া দিছে, হাদিস শরীফ প্রমাণ করে ওই ফেরেশতার হাতের মধ্যে একটা জান্নাতি তুফা মানে আপেল থাকবে। আবার কেউ কেউ বলে ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তামার মানে একটা খেজুর থাকবে। ওই খেজুরটার মধ্যে, আপেলটার মধ্যে কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। রে বৈশা মুরার বাবারা, এবার যখন ইমানদারটা চক্ষুটা খুলবে, ইমানদার তো খাবারের পাগল নয়, ইমানদার তো খাবারের পাগল নয়, খাবারের পাগল নয়। চোখটা খুলা যখন দেখবে জান্নাতে আপেলের মধ্যে আর খেজুরের মধ্যে কালিমা দেখা, ইমানদারটা জবানটা খুলা এবার ওই ফলের দিকে তাকিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দার রুহুটা কবজ করা হবে। ইমানদার বান্দাটা হঠাৎ করে যখন রুহুটা কবজ করার পরে চক্ষু খুলবে, ইমানদার হঠাৎ করে দেখবে ছিল দুনিয়ায়, এখন জান্নাতের মধ্যে আছে।
কোথায় আছে? কোথায় আছে? ইমানদার হিসাব নাই, বেহিসাব জান্নাতি। কি ইমানদারের হিসাব আছে? হুজুর ইমানদারের হিসাব আছে? এত ইমানদারের হিসাব কি? ইমানদার আবার অপরাধীদের মধ্যে বলা হয় ইমানদারকে মাটি দেওয়ার পরে ইমানদারের কবরে কোনো প্রশ্নই করা হবে না। আবার কেউ কেউ বলে ইমানদার বান্দা মারা যাওয়ার পরে ওই ইমানদার বান্দা ইন্তেকাল করলে ওই বান্দাটারে কোনো কষ্টই দেওয়া হবে না। চোখ খুলে দেখবে জান্নাতের মধ্যে, জিজ্ঞাসা করা হবে ইমানদার তাইলে তুমি কোন ক্ষমতা দিয়া আসলা? বলে আমার দুনিয়াতে অন্য কোনো ক্ষমতা ছিল না, আমার একটা ক্ষমতা ছিল, আমি আল্লাহর কোরআনের লগে মুহাব্বত লাগাইছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। বলে কোরআন ভালোবাসলা কেন? বলে নবীর উপরে নাজিল হইছে এই জন্য। আমার আগের বক্তা মাজহারুল ইসলাম হুজুর বলে গেছে, আরে নবী আসছে আগে, কোরআন আসছে পরে। নবী মানলে আপনি কোরআন মানতে পারবেন। ও বন্ধুরে, নবীকে আপনি মানেন বিদায় আল্লাহর কোরআনের সঙ্গে আপনার মুহাব্বত থাকবে। ও বন্ধু, ইমানদার বান্দাটা কবরে গেলে বড় শান্তি পাইব কোরআনের মুহাব্বতে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া উম্মত রে, ও উম্মতের দলেরা, শুধু এই প্রশান্তি তোমরা কবরে পাইবা না, অন্ধকার কবরের মধ্যে তোমরা আরো কিছু প্রশান্তি পাইবা। ইয়া রাসূলুল্লাহ, কেমন প্রশান্তি পাবো? আমার নবী কই ওই কবর থাকবো অন্ধকার, ইমানদার বান্দাটা কবরে গেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ইমানদার বান্দাটার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করব। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো কোরআনে হাফেজ সাহেবরা থাকে, ওই কোরআনে হাফেজের লগে মুহাব্বতটা বেশি করবেন। বলে হাফেজ সাহেব দোকানে আসছেন, একটা কাপ চা খেয়ালান। হাফেজ সাহেব আমার কাছে আসছেন, নেন 100টা টাকা দিলাম। হুজুর কেন গো? হুজুরদের কামাইটা কি বাড়াইয়া দিয়া যাইতেছেন? না না না, কারণ একটা কোরআনে হাফেজ মিনিমাম 40 জন ব্যক্তিকে জান্নাতে লইয়া যাইব। আবার কোন কোন হাদিসে কয় 10 জন জান্নাতে লইয়া যাইব। টিকেটটা যদি লাগিয়া যায়, একটা বার চিন্তা করো, একবার খাওয়ানোর কারণে নিয়ে একটা হাফেজ সাহেব তোমারে জান্নাতে লইয়া যায়। সুবহানাল্লাহ নাই? এই জন্য মানুষ মাঝে মাঝে তাদের সন্তানরে মাদ্রাসায় পড়াইবেন। ও বন্ধু, আপনারা দোয়ার বরকতে আমার এখন 6টা মাদ্রাসা। গত আগামী 1 তারিখে আমার আরেকটা মাদ্রাসার উদ্বোধন হবে, দোয়া করবেন আপনারা। একটা মহিলা মানুষের বাড়িতে কাম করে, আমার কাছে তার ফোলা ডাইনা দিয়া কইছে, হুজুর আমার ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার কত মানুষ আছে, আমি চাই না আমার ফোলা লাখ টাকা কামাই করুক। হুজুর আমার সন্তানদার বাপ মারা গেছে, আমি মহিলার কোনো সম্পদ নাই, তবে আমার আল্লাহ পাক আমার বাবার বাড়ির সম্পদ আমার দিছে। আমার এই সম্পদ যদি আমি বেশি, আমিও খাইয়া যাইতে পারবো, আমার সন্তানও খাইয়া যাইতে পারবো। হুজুর আমি মানুষের বাড়িতে কাম করি, আমি আমার হালাল টাকা দিয়ে আমার পুতেরে পড়ামো। হুজুর আমি আমার পুত্রারে আপনার হাতে তুইলা দিয়া গেলাম। আমি কইলাম, দেখছনি মহিলাটার অন্তরে কত বড় আশা। আমি জিগাইলাম, ও মা আপনি কেন আপনার পোলারে মাদ্রাসায় পড়াইবেন? আপনার কি মনটা চায় না এই পোলাটা প্রাপ্ত বয়স্ক কোন দোকানে কাজ করলে মাসে মিনিমাম 5,000 টাকা বেতন পাইব? মহিলাকে আমি 5,000 টাকা দিয়ে কি করবো? অন্ধকার কবরে যাবো, আমার কাপনের কোনো পকেট নেই, আমি টাকা রাখার কি জায়গা আসেনি? হুজুর নবীর হাদিস শরীফের মধ্যে দেখছি, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমি আমার সন্তানরে আমরা মাদ্রাসায় পড়াই না, আমি আমার সন্তানরে মাদ্রাসায় পড়াই। আমার সন্তান যদি আমি মায়ের জানাজার নামাজটা পড়াই গো, আমার একটা বিশ্বাস, আমার সন্তানের জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে আমার আল্লাহ এই আমি বান্দিকে কবরে রাখার সাথে সাথে সন্তানের জানাজার কারণে আমি মার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই বিশ্বাস কাদের কাদের আছে? হাত তুলে দেখাও বৈশাখুরার মুসলমান। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবা। এক সাহাবী দাঁড়ায়া কই, নবী গো আপনার উম্মত গুনাহগার হবে,
আপনার উম্মত দুনিয়ার ব্যতিব্যস্ততায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। নবী গো, তাদের জন্য কি কোনো রাস্তায় আসেনি? আমার নবী কয়, আমি নবী ইসলাম ধর্মটা দুনিয়ার জমিনে কত সুন্দর করে প্রতিষ্ঠা করতেছি, তাদের জন্য রাস্তা থাকবেন এটা কেমন কথা? আমার নবী কয়, যারা কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব হইব। আমি যদি প্রশ্ন করি মাহফিলে কয়জন আছেন, আমার মনে হয় না 50 জন মানুষ পাওয়া যাবে কোরআন পড়তে পারেন আপনারা। 50 জন আপনাদেরকে পাওয়া যাবে মনে হয় না মুরব্বী। আমি মাঝে মাঝে রমজান মাসে মসজিদের মধ্যে গেলে দেখি অনেক মুরব্বীরা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি কত মুরব্বীর জিগাইলাম, এ দাদা কান্দেন কেন? আমার কত মুরব্বী চাচারা জিগাইলাম, কান্দেন কেন? ডাক দিয়া কই নাতি, ডাক দিয়া কই বাতিজা, আমি কান্না কিন্তু এমনি করি না। কত মানুষ আমার চোখের সামনে কোরআন শরীফ পড়ে, আমার ভালো লাগে না। কেন লাগে না? ডাক দিয়ে কই, আমি পড়তে পারলে আমিও পড়তাম। আমি কই, আপনি পড়তে পারেন না, কোরআনের দিকে তাকাইতে পারেননি? বলে পারি। আমি কইলাম, আপনার জন্য আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব একটা সুখবর দিছে, আপনি পড়তে পারেন না, হারলে সুযোগ পাইলে কোরআনের দিকে ছায়া থাকবেন। ছায়া থাকলেও আমল নামায় ফরুইনার মতো সওয়াব। অন্ধ সাহাবী হাত তুলে ফালাইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, কোরআন যারা পড়তে পারে সওয়াব পাইবো, যারা পড়তে পারে না ছায়া থাকলে সওয়াব পাইবো। নবী গো, আমি আমার দুইটা চোখ দ্বারা কিছুই দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি তো চোখে দেখি না, আমি চাইমু কেমনে, সওয়াব পামু কেমনে? বর্তমানের কোরআন কত সুন্দর করে সাফাই করা, এমদাদিয়া লাইব্রেরি, সুলাইমানিয়া লাইব্রেরি, কত সুন্দর করে সাফাই করা। আরে নবীর যুগের কোরআন এমনি বাইন্ডিং করা বই আসিল না। ওটার সামরায় লেখা ছিল, পাথরে লেখা ছিল, গাছের মধ্যে লেখা ছিল। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ আইসা কোরআন শরীফে পান্ডুলিপি করছে, মানে বই আকারে করছে। কি মনে করেন আপনি নবীর জামানায় সাহাবায়ে কেরাম কোরআনকে কম ভালোবাসতো? না 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 না, নবীর সাহাবায়ে কেরাম আরো বেশি ভালোবাসতো। ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী, আমি তো কোরআন দেখতে পারবো না, আমার চোখ নাই, আমি কেমনে সওয়াব অর্জন করব? আমার নবী কয়, কোরআন পড়তে পারো না, তাহলে আল্লাহর কোরআন রে মোহাব্বত করো, অন্তরে কোরআনের ভালোবাসা রাখো। আল্লাহর কসম আমি নবী বললাম, আমার আল্লাহ এই মোহাব্বতের কারণে তোমার জান্নাতি বানাইবো, জান্নাতি বানাইবো, জান্নাতি বানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান বিন নুরাইনের জামানার ছোট্ট একটা ঘটনা বলি। বড় মাপের আল্লাহর ওলি কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছেন, তাকে দেখতেছেন সব কবর অত্যন্ত সুন্দর ভাবে আছে। একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আগুন কি জ্বলে? কষ্ট হইতেছে আপনারা? তোমরা ফ্যাশন দিয়ে বাজারটা এটা বন্ধ করো। তোরা বাজু যা। না না, কবরের সামনে দিয়া যায় আল্লাহ পাকের পেয়ারা বন্ধু, যাইতে দেখতেছে সব কবর ভালো, কিন্তু একটা কবরের মধ্যে আযাব হইতাছে। আযাব কি হয়? আগুন জ্বলে। ভালো জিনিস, ভালো জিনিস যেখান দিয়া লাগে জ্বালায়া আংরা কইরা ফালায়। ওই আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়াইছে। ওই এলাকার মানুষ রাস্তা দিয়া যায়, জিজ্ঞাসা করে, তোমরা বলো এই কবরের মধ্যে যে আছে তার খবর কি? বলে, শোনেন হুজুর, এই কবরের মধ্যে যিনি আছে উনি আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এই জন্য এই কবরটার মধ্যে আযাব।
ওই আল্লাহর ওলি ওনার এলাকা ছেড়ে দিয়ে চলে গেলেন, বলে এই এলাকায় নিকৃষ্ট ব্যক্তি আমি থাকতে পারবো না। এবার আল্লাহর ওলি যখন আরেকটা এলাকার মধ্যে প্রবেশ করলেন, আপনার কষ্ট হয় না তো? ওয়াজ বুঝতেছেন তো? আল্লাহর ওলি আরেকটা এলাকার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন সব কবরের মানুষ বড় অশান্তিতে আছে, একটা কবরের মধ্যে একটা মানুষ বড় প্রশান্তিতে বসবাস করতেছে। আল্লাহর ওলিদেরকে এমন অবস্থা দেখার ক্ষমতা দিছে কে? আমার একজন উস্তাদ আছে, যিনি এখনো চোখের দিকে ছায়া কইয়া দেয়, বেড়া ফজরের নামাজটা পড়ছস না? আমি একদিন কইছি, হুজুর আপনি যদি মুরিদ করাইতেন আমি আপনার কাছে মুরিদ হইতাম। হুজুর আমার চোখের দিকে ছায়া কয়, আমি কি তোরে মুরিদ করাম, 2 দিন পরে তোর কাছে মানুষের তুই যে ওয়াজ করস। আমি কই হুজুর অন্য কোনো কিছু লাগতো না, আপনি আমারে দোয়া করেন। আমার মনে আছে আমার জীবনের সবচাইতে কষ্টের ঘটনা, আমরা ঘরের মধ্যে চাউল কেনার টাকা ছিল না, একটা মসজিদে গেছিলাম ইমামতির মুয়াজ্জিনি স্যার কি করবার লাগা। কণ্ঠটা সুন্দর থাকার কারণে আজান দিছি, গজল গাইছি। ওই মসজিদের ইমাম আমার উস্তাদের কইছে ফ্লারে রাখা যাইতো না, আবার তার পার্শ্ববর্তী বন্ধুর কাছে কইছে তারে মসজিদে মুয়াজ্জিন হিসেবে রাখলে 2 দিন পরে তে আমার চাকরি খাইব। আমারে যখন রাখলো না, আমি আমার ওই উস্তাদের কাছে এসে চোখের পানি দিয়ে ফালাইয়া ফালাইয়া কান্না কইরা দিছি। হুজুর কই, কিরে বেটা মুয়াজ্জিন স্যার কিন লাগা গেছ তুই, চোখে হয় না এই জন্য কান্দস? আসলে এই জন্য কান্দি নাই, কান্না করছি ঘরে চাউল কেনার টাকা ছিল না এই জন্য। হুজুর কই আর মুয়াজ্জিনি করা লাগতো না। আমি কইলাম কেন? বলে বাবা মুয়াজ্জিনি করবা কেন, একবারে ইমামতি কইরো। বুধবারে আসরের নামাজের পরে হুজুর কথাটা বলছে। বৃহস্পতিবারে গেছিলাম ঢাকাতে একটা নাতে রাসূল গাওয়া শিল্পীর সাথে গজল গাইবার লাগিয়া স্টুডিওতে। সন্ধ্যাবেলা আগমন করলাম, আসলাম। আসার পরে একটা ছেলে আমার সাথে মাদ্রাসায় পড়তো, আমার জুনিয়র ছিল, ক্লাস 9-এ পড়তো। আমারে কয়, ভাই আপনি তো মসজিদের মধ্যে চাকরি করেন না, আমার কাছে একটা মসজিদের চাকরি আছে, আপনি যদি কণ্ঠটা সুন্দর জুমার নামাজটা পড়ান। ভাই গো, আমি মসজিদে মুয়াজ্জিনিটা করে 5 ওয়াক্ত পড়ামো, আমি হাফেজ। আমি কইলাম অসুবিধা নাই, বেতনটা ঠিক মতো দিলেই চলবো। গেলাম ইমামতির ইন্টারভিউ দেওয়ার লাগা। ওই সময় আলিম ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যখন গেলাম আমার সঙ্গে গেছে 3-4 টাইটেল ওয়ালা একজন মৌলভী সাহেব। কয় টাইটেল? মানে আমার ওস্তাদের ওস্তাদে বেড়া। আমি ছোট মানুষ দেখা আমারে দিছে জুমার নামাজে প্রথম 15 মিনিট ওয়াজ করবার লাগা। ছোট মানুষ জিকির আজকার কইরা মিলাদ শরীফ পড়া 5 মিনিট ওয়াজ করছি, বসায়া দিছে। পরের 15 মিনিট ওই মৌলভী সাহেব ওয়াজ করছে। এটা এই লাইনের না, মানে আমরা সুন্নি জামাতের লাইনের না। এটা কি হেডা কোন আপনারা আসেন গা, বুঝছেন আপনারা? আমি কাউকে ইন্ডিকেট করে কথা নয়, একটা কথা বুঝাইতেছি। কোরআনের মোহাব্বত অন্তরে থাকলে কি হয়, বাস্তবিক কথা। উনি 15 মিনিট আলোচনা করলেন, আমি আলোচনা করছি দাঁড়াইয়া, উনি করছে বইসা। 1 নাম্বার আদবের দিক দিয়ে হয়ে গেলাম ফার্স্ট। উনি ইমামতিও করলেন, মানে নামাজও পড়াইলেন, খুতবাও দিলেন। আবার নামাজের পরে হে মার্কা দেখা মিলাদ শরীফও পড়তে পারেন, আমারে কই তুমি পড়ো। মুনাজাতও তিনি দিলেন। মিলাদ পড়ার কারণে কণ্ঠ সুন্দর, এখান দিও বেড়া। এবার মসজিদের কমিটির ঘরের মধ্যে গেলাম। আমারে বলল, হুজুর উনি তো 2টা মুনাজাত দিছে, আপনি একটা মুনাজাত দেন। আমি মুনাজাত দিলাম। মুনাজাত দেওয়ার পরে মসজিদ কমিটি আমারে বাহির কইরাই না, আমার হাতে 1000 টাকা দিছে। দিয়া কই, হুজুর দেরি করেন না, আগামী জুমা থেকে আপনি আসেন। আমার হুজুর দোয়া করছিল, এ বেটা মুয়াজ্জিনি করা লাগবে না, ইমামতি করবি, আমার চাকরি কনফার্ম। এখন পর্যন্ত জুমার নামাজ আদায় করাই,
আহারে বন্ধু, একমাত্র আমি দেখছি হুজুরের একটা এলমে তাসাউফের আলাদা ক্ষমতা আছে। আমারে অনেক সময় অনেক বিষয় হুজুর বইলা দেয়, আগামী একটা মাস সাবধানে থাকবা বাবা। আমি জিজ্ঞাসা করি হুজুর কেন? বলে 1 মাস পরে তুমি আইসা বইলো কেন? ঠিকই দেখতাম একটা বিপদ আসছে, ঠিকই দেখতাম যে কোন একটা সমস্যা হয়ে গেছে। আমি একদিন ইলমে তাসাউফের কিতাব পড়তে যেয়ে দেখলাম আমার আল্লাহ ভবিষ্যতে কি হবে এই খবর আল্লাহর প্রিয় বান্দাদেরকে আগে জানাইয়া দেয়। তারা কেমনে জানে? মুসলমান মুরাকাবার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন প্রিয় বন্ধুর সামনে, পীর মাশায়েখের সামনে বেয়াদবি করা যাবে না। পীর মাশায়েখের সামনে, আল্লাহর কোন প্রিয় বান্দার সামনে মনটা বেজার করা যাবে না। এদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নচেত তাদের মন থেকে যদি বদদোয়া আসে তাহলে আপনারে বদদোয়া দিলে বদদোয়া লাইগা যাইব। এই জন্য একটা কথাই মাঝে মাঝে মনে রাখবেন, সব সময় আদবের সাথে চলবেন। আমার হুজুর আমারে শিখিয়ে দিছে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হে মুসলমান, স্বর্ণের বড়ি বর্তমান 99,750 টাকা, আর আদব হইল এটার চাইতে দাম। এবার আপনি চিন্তা করেন, আপনি কি স্বর্ণ কিনবেন না আদব কিনবেন? আদব কিনতে টাকা লাগে না, স্বর্ণ কিনতে টাকা লাগে। আদব হইলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। তাহলে আপনারা বলেন, এসব গোপনীয় ক্ষমতা জানার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিছে একজন, তিনি কে? আরো জোরে কে? আল্লাহর ওলি দেখতেছে সবদি কবরের অবস্থা বালা না, একটা কবরের অবস্থা বালা। আল্লাহর ওলি খুশি হইয়া গেছে, ওই কবরের সামনে দাঁড়াইয়া মনে করেন এই বৈশামুড়া এলাকার কবরস্থান রাস্তার ওই পাশে, আল্লাহর ওলি কবরস্থানের ওই পাশে। বৈশামুড়া থেকে বাইর হওয়ার সময় আপনারা রাস্তায় গেলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কই, এলাকার মানুষ কে এই কবরবাসী? তার পরিচয় তোমরা জানো নি? সবাই কয় হুজুর, ও হুজুর গো, এই কবরবাসী অন্য কেউ না, আমরা এলাকার একজন কাঠুরিয়া মারা গেছে যে বেশি দিন হয় নাই। কই কবরের মাটি দেখেই বোঝা যায়। বলে হ্যাঁ, তাহলে ওই ব্যক্তিটা কোন জায়গায় বসবাস করতো, তার বাড়ি কই? হুজুর আমাদের এলাকার পশ্চিম দিকে ওই মরুভূমির প্রান্তরে তার বাড়ি। আল্লাহর ওলিটা রওনা করলেন মরুভূমির প্রান্তরে, যা ডাক দিয়ে কই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে কেউ আসেননি, আপনি সালামের বাণী শুনেন। এবার সালামের কোনো জবাব দেয় না, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেননি কেউ, ঘরের মাঝে উত্তর দেয় না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। আল্লাহর ওলি 3বার সালাম দিছে, সালামের জবাব না পাইলে দরজা যদি দেখেন খোলা, ঠাস করে ঢুকে যাবেন গা। কি হুজুর এটি কথা কয় না? যাবেন গা? যাওন যাইব। মেশকাতুল মাসাবির বাবু সালামতদের মধ্যে নবী কয়, কারোর ঘরের দরজায় যায় 3বার সালাম দিবা, জবাব না দিলে চলে আইবা। এ যুবকেরা, তোমরা দি তোমার ভাইয়ের ঘরে, বাবির ঘরে, মা বাপের ঘরে ঢুকার সময় ধপ্পর করে ঢুকো। সালাম দিবা দূরের কথা, কয় ভাইয়ের ঘরে না ঢুকবো কি লেগে? অনুমতি কিসের? না না না, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে আম্মা আব্বার ঘরেও না। কোন সময় কোন অবস্থায় থাকে, এজন্য কি দেওয়া? সালাম দেওয়া, সতর্ক করে দেওয়া। ঘরে কেউ থাকলে সতর্ক হয়ে যাবে। কষ্ট দিয়েছে আপনারা? আল্লাহর ওলি ফিরে চলে আসতেছেন 3বার সালাম দিয়ে। হঠাৎ করে মুরব্বি ভাঙ্গা ভাঙ্গা সুর, একটা মহিলা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি তাকায় না, মহিলা আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি তাকায় না, আবার সালাম দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি তাকায় না। আল্লাহর ওলি কই, কে গো আমনে? 3বার সালাম দিলাম, জবাব দিলেন না। এখন বুঝি আপনি চইলা যাইতেছে, আপনি জবাব দেন। মহিলাকে, আপনি কিসের আল্লাহর ওলি? কেন কেন এমন কথা বললা? বলে, আপনি কি আমার হালতের কথা চিন্তা করলেন না? আপনি যখন আমারে প্রথম সালাম দেন, আমি মাত্র সাজদা থেকে উইটা বসছি। দ্বিতীয় সালাম দিছেন, তাশাহুদ পড়া শেষ করছি। তৃতীয় সালাম দিছেন, আমি দুরূদ ইব্রাহিম আর দোয়া মাসুরা পড়া বসছি।
ফিরানের সুযোগও তো পাইছি না, আপনি দিয়ে আমার সালামের জবাব একবার দুইবার তিনবার দিলেন না। আল্লাহর ওলি কয়, দেখছনি কার ঘরের মধ্যে সালাম দিলাম, এই মহিলা তো কোনো সাধারণ মহিলা না। আল্লাহর ওলি পেছনের দিকে তাকায় না, ডাক দিয়ে কই, মা গো, আপনার কাছে আমি ছোট্ট একটা কথা জানতে চাই। বলে, আপনি কি কথা জানতে চাই হুজুর, আপনি আমাকে বলেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই, মা গো মা, আপনি বলেন না আপনার স্বামীটা কোথায়? বলে, উনি গত হইছেন, ইন্তেকাল হইছেন, বেশি দিন হয় না, 5-6 দিন হবে। বলে, হ্যাঁ জানি। মাগো, আপনার কাছে জানতে চাই, আপনার স্বামীর এমন কোন আমল আসেনি যে আমলের কারণে আপনার স্বামীটা জান্নাতি হইতে পারে? মহিলা একটা ডাক দিয়া কই, হুজুর গো, আপনি তো বড় মাফের আল্লাহর ওলি, আমার স্বামী কোনো ওলি ছিল না, নামাজি ছিল না, আমার স্বামীর এমন কোনো ইবাদত ছিল না। আমি দেখতাম আমার স্বামী সকালবেলা জঙ্গলে যাইতো কাঠ কাটবার লাইগা, আমার স্বামী সন্ধ্যাবেলা ঘরে চলে আসতো। আল্লাহর ওলি গো, আমার স্বামী যখন ঘরে চলে আসতো, আমি আমার স্বামীরে দেখতাম আমার কাঠ কাইটা আইনা যে আটা গুলা আইনা দিত, চাল গুলা আইনা দিত, আমি এগুলা ফাঁকাইতাম, আর আমার স্বামী গোসল করে অজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার স্বামী নামাজের মুসল্লায় বসতেন। দেখতাম কেমন জানি যারা রুকু করে তাদের মতো রুকু করত, ওয়াসজুদু মা'আস সাজিদিন, যারা সেজদা করত তাদের সাথে সেজদা করত। সেজদা করার পরে আমি দেখতাম আমার স্বামী ঘরের মধ্যে বইসা আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া আমার স্বামীটা আল্লাহর কোরআন শরীফটা কুইলা কুইলা কোরআনের দিকে তাকিয়ে থাকতো। এ হুজুর, এর চাইতে বড় কোনো আমল ছিল না। এই মহিলা, তোমার স্বামীর আমার মনে হয় আরো কোনো বড় আমল ছিল। মহিলা কই, হুজুর, আমি তাকিয়ে দেখতাম আমার স্বামী কোরআনের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমার স্বামীরে কোনোদিন একটা তেলাওয়াত করতে আমি দেখছি না। হুজুর, আমি দেখতাম আমার স্বামী শুধু তাকিয়ে থাকতো না, আমার স্বামী কোরআনের দিকে ছায়া ছায়া চোখের পানি ফালাইতো। আমি একদিন জিগাইলাম, হে আমার কলিজার টুকরা স্বামী গো, আপনি দি কোরআন পড়েন না, কোনদিন তো একটা হরফ পড়তে আমি দেখলাম না, আপনি দি শুধু কোরআনের দিকে ছায়া ছায়া কান্দেন। ডাক দিয়া কই, স্ত্রী, আমি পড়তে পারি না, আমি শুধু কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। এই স্ত্রী, আমার আল্লাহ নিয়ে আমার এই কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে মাফ করে। আল্লাহর ওলি একটা দৌড় মারছে, ওই কবরের কাছে গেছে, আল্লাহর ওলির কাদের মধ্যে যে রুমাল ছিল, ওই রুমালটা বিছে আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ছে। নামাজটা পড়ার পরে রে বাবারা, ওই আল্লাহ পাকের বন্ধুটা আল্লাহর কাছে একটু মুরাকাবা করছে। এখন আপনারা অনেকে আছেন বায়াত গ্রহণ করছেন, যে কোনো পীরের হাত ধরছেন, বায়াত হইছেন কারা কারা, একটু আমার সাথে হাতটা তুলবেন। কে কে বায়াত নিছেন, মানে আল্লাহর ওলির কাছে মুরিদ হইছেন কে কে? এই যারা যারা মুরিদ হইছে, বায়াত গ্রহণ করছে, মাশাআল্লাহ সুন্দর দেখা যায়, হাত নামান। ও বন্ধু, এই বায়াত হওয়ার পরে আপনাদেরকে অনেক সবক দেয়, দরবারে না যাওয়ার কারণে আপনারা সবক কি জানেন না। ওই আল্লাহর ওলিরা সবক দেয়, মুরাকাবা করবা, মুরাকাবা করলে চোখ বন্ধ করে তুমি থাকবা বৈশা মুরা। আল্লাহর কসম, তোমার চোখ বন্ধ থাকবো, চোখটা বন্ধ করলে তুমি অন্ধকার দেখবা না, চোখ বন্ধ করলে তুমি মক্কা মদিনা দেখবা। সবাই একবার চোখ বন্ধ করেন, দেখেন তো আপনি কিছু দেখেন? অন্ধকার কেন? ওরে ও পাগল মন, চোখ বুজিয়া দেখো তুমি পাইবা মাওলার দর্শন। আরে ওরে পাগল মন, চোখ বুজিয়া দেখো পাইবা নবীর দর্শন। ওরে মুর্শিদ রূপে ডুবতে পারলে পাইবা নবীর দর্শন। ওরে মুর্শিদ রূপে ডুবতে পারলে পাইবা নবীর দর্শন। পাগল মন, চোখ বুজিলে দেখতে পাইবা নবীর দর্শন। আরে চোখ বুজিলেন আব্দুল কাদের জিলানী।
জিলানী উপাধি পায় গাউসে লাসানি চোখ বুঝিলেন আব্দুল কাদের জিলানী উপাধি পায় গাউসে সামদানি আরে দয়ার নজর করে তিনি দয়ার নজর করে তিনি আব্দুল কাদের জিলানী বলেন দয়ার নজর করে তিনি আব্দুল কাদের জিলানী ও গো গাউসে সামদানি চোখ বুঝিলেন মঈনুদ্দিন চিশতি নবীর সাথে হইল মিলানি বলেন চোখ বুঝিলেন মঈনুদ্দিন চিশতি নবীর সাথে হইল মিলানি আতায়ে রাসূল হইলেন আতায়ে রাসূল হইলেন মঈনুদ্দিন চিশতি চোখ বুঝিলে পাইবে তোমরা মাওলার দর্শন হায়রে ও পাগল মন চোখ বুঝিলে পাইবা তোমরা নবীর দর্শন একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে একটা বার ধরে পড়ি আল্লাহু আকবার আল্লাহর ওলি নামাজ পড়ছে কয় রাকাত আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আত্রাবারে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো আপনি তাকে দেখেন এই বান্দার কবরের মধ্যে কেন এত সুন্দর ব্যবস্থা আমি জানি না কি লেগে গো আল্লাহ আমার আল্লাহ